বিদায়ী আবার স্যার সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলার আছে। আমার মনে হয় সবাই বলতে চাইবেন, কিন্তু সময় অত্যন্ত কম, চাইলেও বলা শুরু করে। 2010 সালে আমি ব্যাংকে জয়েন করি পাবনা ব্রাঞ্চে। আমরা যখন ব্যাংকে জয়েন করলাম তখন আমাদের মধ্যে একটা প্রবণতা ছিল যে আমরা ফরেন এক্সচেঞ্জের কাজ শিখবো, ইনভেস্টমেন্টের কাজ শিখবো। তো আমরা দিনের কাজ শেষে আমরা ফরেন এক্সচেঞ্জে বসে থাকতাম, আসলে কিছু তাদের ডকুমেন্ট দেখা, ইনভেস্টমেন্টে বসে থাকতাম, জিনিস দেখা। তো এরই মাঝে ক্যারিয়ার নিয়ে অনেক কথা হতো আর কি। তো সে সময় বলা হতো যে কেউ যদি ভালো ইনভেস্টমেন্ট অফিসার হতে চায় তাহলে রাজশাহী ব্রাঞ্চের ইনভেস্টমেন্ট ইনচার্জ জনাব আওয়ালের মতো হতে হবে। তখন আমরা বুঝলাম যে হ্যাঁ, রাজশাহী ব্রাঞ্চ ইনভেস্টমেন্ট ইনচার্জ আওয়াল স্যার একজন ভালো ইনভেস্টমেন্ট অফিসার। আমরা তখন মনের মধ্যে তাকে একটা আইডল হিসাবে রাখতাম, কিন্তু স্যারকে তখনও দেখার সৌভাগ্য হয়। পরে স্যার সাথিয়া ব্রাঞ্চে ম্যানেজার হিসাবে আসলেন। তখন পাবনা ব্রাঞ্চে আশেপাশের ব্রাঞ্চগুলো নিয়ে যে প্রোগ্রামগুলো হলো, তখন জোনাল স্যারের একটা প্রোগ্রামে স্যারকে প্রথম দেখলাম। স্যার সেই প্রোগ্রামে যেভাবে প্রাণবদ্ধভাবে অত্যন্ত চমৎকারভাবে ব্রাঞ্চের বিষয় উপস্থাপন করলাম, আমরা মুগ্ধ হয়ে গেলাম, বিমোহিত হয়ে গেলাম। এরপরে আমার একটা চমৎকার সুযোগ আসলো, আমি কাশিয়াতুর ব্রাঞ্চে ইনভেস্টমেন্ট ইনচার্জ। স্যার তখন কাশিয়াতুর ব্রাঞ্চে ম্যানেজার হয়ে আসলেন। তখন স্যারকে আমরা কাছ থেকে দেখার সুযোগ পেলাম, আমরা বুঝতে পারলাম যে আসলে স্যার যে বেস্ট লিডার অফ এ ব্যাংকিং ইন্ডাস্ট্রি, এবং ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একজন মানানসই এবং ব্যাংক যাকে খুঁজছে বর্তমান সময়ের প্রেক্ষাপটে, স্যার ঠিক সেই রকমই একজন। আমরা বর্তমান সময়ের প্রেক্ষাপট এবং ব্যাংক যেটা ভাবছি আর কি, যে চারটা গুণের সমন্বয় হলে তাকে একজন বেস্ট লিডার এবং তাকে আমরা ফলো করতে পারি, এবং ব্যাংকে যদি এই ধরনের ম্যান পাওয়ার থাকে তাহলে ব্যাংক সামনের দিকে এগিয়ে যাবে। সেই দিক হিসাব করে বলা হচ্ছে প্রথম হচ্ছে দরকার প্রয়োজন নলেজ। আমরা দেখি স্যারের মধ্যে আলহামদুলিল্লাহ ব্যাংক সম্পর্কে ভালো নলেজ রয়েছে। আমরা জানি স্যার ইকোনমিক্সের স্টুডেন্ট ছিলেন, একই সঙ্গে স্যারের আর্ট স্টেজে স্যার তার ডিপ্লোমাগুলো কমপ্লিট করেছেন, স্যার তার স্টাডিগুলো কন্টিনিউ করেছেন, তার ব্যাংক বিষয়ে ব্যাপক নলেজ রয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের মধ্যে যারা স্ট্যান্ডার্ড আমলে ছিলাম